লাইলাতুল কদরের রাতের আমল কি? কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আহলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন বলতেছে, কদরের রাতে কোনো ইবাদত নেই, কদরের রাতে ইবাদত করা বিদআত নাজায়েজ। দর্শক, আসলেই কি কদরের রাতে ইবাদত নেই? কদরের রাতে কি ইবাদত করা বিদআত? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো। আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল্লাহ আযীম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই। কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই। কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম 8-3-11 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। আমাদেরকেও 11 রাকাতই পড়তে হবে। কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই। শুধু 27 রাত্রি যাপন করা, শুধু 27 রাত্রি জাগা, এটা হলো বেদাতি রাত্রি। লাইলাতুল কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যে রাতের মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন উপঢৌকন দিয়েছেন, এই উম্মতকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে। যে রাতে, সে রাতটি হলো লাইলাতুল কদর। যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে এই একটি রাতের ইবাদত। এর চাইতে বেশি কত, তার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেনি। এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ। এখন প্রশ্ন হলো, সেই রাতটি কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি। নবী আলাইহিস সালাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কদর। আমাদের সমাজে অনেকে মনে করেন যে 27তম রাত রমজানের এটাই লাইলাতুল কদর। এটি ভুল ধারণা। নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই, কারণ লাইলাতুল কদর প্রসঙ্গে নবী আলাইহিস সালাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তার কিছু হাদিসে আসছে, তিনি বলেছেন, তাহারু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য আরেকটা হাদিসে আসছে, তিনি বলেছেন, তাহারু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো, শুধু 5টি রাত চলে আসলো। শেষ দশকের বেজোড় রাতগুলো কোনো বর্ণনায় পাওয়া যায় শেষ দশকের 7টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে। 27তম রাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়। এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণনাগুলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাফদ হরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের, মানে শেষ দশকের বেজোর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজোর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন,
কোরআন তেলাওয়াত করুন এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইতিকাফ করতেন। প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো মাহে রমাদান। এই পবিত্র মাহে রমাদানে এমন এক রজনী রয়েছে যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম, রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, যেটা মিশকাত শরীফের 1958 নং হাদিসের মধ্যে উল্লেখ, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে কিয়াম করবে, অর্থাৎ নফল নামাজ পড়বে, নফল বন্দেগী করবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির আহলে বাইত যারা ছিলেন, তিনারা লাইলাতুল কদরে সারা রাত্রি ব্যাপী নফল বন্দেগী করতেন। এই জন্য আমাদের উচিত লাইলাতুল কদরে নির্দিষ্ট 12 রাকাত 14 রাকাতে স্থির না থেকে সারা রাত ব্যাপী নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে কাটিয়ে দেওয়া। কেননা আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা প্রাপ্তির রাত হলো এই রাত। এরপর যে আমরা জেনে নিব লাইলাতুল কদর মাহে রমাদানের কততম রাতে নিহিত থাকে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সহিহ বুখারীর একখানা হাদিস, যেটা মিশকাতুল মাসাবিয়ের 2083 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, মাহে রমাদানের শেষ 10 দিনের বেজোর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস মোতাবেক মাহে রমাদানের শেষ 10 দিনের প্রত্যেকটা বেজুর রজনীতে আমাদেরকে রাত্রি যাপন করে নফল বন্দিগি করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা এবং আল্লাহ তাআলার দরবারে বারবার ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে বারবার দোয়া করা উচিত। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো অনেকেই লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রজনীতে তালাশ করে থাকেন। তাদের এই তালাশটা অমূলক বা ভিত্তিহীন মনে করার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রজনীতে থাকে, এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে অনেকগুলি হাদিস মারফু এবং অনেকগুলি হাদিস মাওকুফ। এই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি 27শে রমাদানে লাইলাতুল কদর নিহিত থাকে বলে খুব দৃঢ়তার সাথে বর্ণনা করেছেন। ইমামে আজম নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই সহ বহু সংখ্যক আইমাই কারাম লাইলাতুল কদর 27তম রাত এটাই তিনারা ব্যক্ত করেছেন। যেমন এ বিষয়ে আপনারা কয়েকটা হাদিস শরীফ লক্ষ্য করুন। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাই তদীয় শারহ মাআনিল আসারের 4645 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন উবাই ইবনে কাবিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি লাইলাতু 70 ওয়া 20, অর্থাৎ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রাতে নিহিত রয়েছে। অনুরূপ আরেকটা হাদিস সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের 1386 নং হাদিসের মধ্যে উল্লেখ, তাবারানির মুআজামুল কবিরের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদরি ক্বালা লাইলাতু 70 ওয়া 20,
হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, লাইলাতুল কদর হলো মাহে রমাদানের 27তম রাতে। এ বিষয়ে সর্বমোট 10 জন সাহাবী হাদিস বয়ান করেছেন। অতএব আমাদের দায়িত্ব হলো মাহে রমাদানের শেষ 10 দিনের প্রতিটা বেজুর রজনীতে লাইলাতুল কদর তালাশ করা, পাশাপাশি 27তম রাত্রে অধিক পরিমাণে আল্লাহ তাআলার বন্দিগিতে মনোনিবেশন করা। সবগুলি হাদিসের উপরে আমাদের আমল করা উচিত। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিনের প্রতিটা বেজুর রাতেই আমরা লাইলাতুল কদর তালাশ করব। এর মধ্যে 27তম রজনীকে অগ্রাধিকার দিব, কারণ এই বিষয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানে লাইলাতুল কদর হাসিল করে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাত লাভ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এ সমস্ত নামধারী শায়েখদের জন্য মানুষ গুমরাহের দিকে যাচ্ছে। মানুষ চাইলেই অতিরিক্ত প্রতিদিন ইবাদত করতে পারে না, সে কারণে মানুষ বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত নফল ইবাদত করে। নফল ইবাদত করা কেন বিদআত হবে, এটি আসলে আমার বুঝে আসে না। কিছু নামধারী শায়েখেরা সবকিছুতে বিদআত দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।